মদিনার কিছু মানুষ জিজ্ঞাসা করে, ভাই তুমি 3 দিন ধরে নবীজির রওজাতে বসে 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 কি করতেছো? খাওয়া দাওয়া নাই, কিছু নাই। ওই নবীর আশিকটা বলতেছে, বলে ভাইরা আমি বড় মনে আশা নিয়ে নবীজির রওজাতে এসেছি। জোরে বলেন। বলে মনের আশা তো সবাই নিয়ে নবীর রওজাতে আসে, তুমি কি আশা এমন নিয়ে এসেছো? 3 দিন ধরে খাবার কেন খাও না? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওই নবীর আশিকটা বলতেছে, বলো গো মদিনাবাসীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার দয়াল নবীজি আমাকে যতক্ষণ না খাওয়াবে আমি নবীজির আশিক খাইতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যতক্ষণ আমাকে না খাইয়ে দিবি আমি ততক্ষণ খাবো না, খাবো না। এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, 3 দিন যখন পার হয়ে গেল রে বাবা, 4 দিন কার দিন বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আমার নবীজি রওজাতে হিলানা দিয়ে নবীর আশিকটা বাবাজি ঘুমায়া গেছে। সন্ধ্যাবেলাতে, সন্ধ্যাবেলাতে যখন বাবা ঘুমিয়ে যাও, ওই ব্যক্তিটা আমার নবীকে স্বপ্নই দিদার করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা বলছো, গো নবীজি যতক্ষণ আমাকে আপনি না খাইয়ে দিবেন আমি খেতে পারবো না, আমি খাওয়া দাওয়া করতে পারবো না। আমার নবী মুস্তাফা সাহেবে নওলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছ, গো আমার আশিক তুমি কেন খাবে না? ওগো নবীজি বাড়ি থেকে নিয়াত করে এসেছি, আমার নবীজি আমাকে খাইয়ে দেবে, আমি নিজে খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কিন্তু বাবা নবীর আশিকটা নবীর সঙ্গে স্বপ্নই বাবা কথা বলতেছে। জোরে বলেন, স্বপ্নই কথা বলতেছি। এই সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমরা অনেকে মানুষ স্বপ্ন দেখি কি দেখি না? কেউ বলে যে আমি প্লেনের উপর চড়েছি, কেউ বলে যে আমি স্বপ্নতে একখানি গোশ খেয়ে নিয়েছি, বলে কি বলে না? কেউ তো বলে আমি স্বপ্নতে মদিনা গেছিলাম, কেউ বলে আমি স্বপ্নতে অমুক জিনিস দেখেছি, কে বলে আমি স্বপ্নতে মারা গেছি। বাবা বহুত মানুষ বহুত রকমের স্বপ্ন দেখে, কিন্তু বাবারে দুনিয়ার মানুষের স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু বাবাজি নবীর আশিকদের স্বপ্ন মিথ্যা হতে পারে না। নবীর আশিকের বাবা স্বপ্ন কোনদিন মিথ্যা হয় না রে বাবা। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে স্বপ্নতে বাবা 2টা রুটি দিয়েছে। কটা? 2টা রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে বাবা একখানা খেয়ে নিয়েছে, আর একখান বাবা হাতে খেতে 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 বাবাজি এ সোনা মানিকেরাও, বাবাজি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, হাতে আছে অর্ধেকটা রুটি। বাবাজি মুসলমান যখন সকাল হয়ে গেছে রে বাবা, ওই ব্যক্তিটাও যখন ঘুম থেকে বাবাজি ঘুমখানা ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, নবী আমার স্বপ্নতে 2টা রুটি দিয়েছিল রে বাবা, কিন্তু নবীর আশিকের হাতে দেখতেছে ঘুম ভেঙে আধখানা রুটি ধরা আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম, শহীদে কারবালা, খাকে কারবালা। জোরে বলে। এই আশিকটা নবীর কাছে স্বপ্নতে রুটি নিয়েছে, এই আশিকের ঘুম ভেঙে গেছে, হাতে দেখতেছে আমার হাতে আধখানা রুটি। জোরে বলেন। এই বাবা তাই আমার আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, যেই বান্দা আমার নবীকে একবার স্বপ্নতে দিদার করে নিবে, দিদার করে নিবে, ওটা কখনো মিথ্যা নয়, ওটাই হলো বাবা সত্য ঘটনা। যারা নবীকে একবার স্বপ্নতে বাবা দিদার করে নিবে, বাবা যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক না? তাহলে বাবাজি এইরকম নবীর আশিক হন। বাবাজি সোনা মানিক
আর এক আশিকের কথা আপনাদেরকে বলি। হ্যাঁ, আর একজন ব্যক্তি মদিনাতে গেছে। মদিনাতে গেছে বাবাজি, 3 দিন ধরে পায়খানা করে নাই, পেশাবও করে নাই। আপনারা হয়তো বলেছেন কেমন কথা বলছেন, পানি পান করলে পেশাব হয় কি হয় না? কি গো, পেশাব হয়। খাবার খেলে পরে পায়খানা হয়। ওই ব্যক্তিটা বাবাজি নবীর রওজাতে গেছে, বাবা পায়ে জুতো নাই। জোরে বলেন। একজন মদিনাবাসী জিজ্ঞাসা করলে, ভাই ও ভাই, তবে শুনে নাও, পায়ে জুতো পরে যাও, নাইলে পরে তোমার পায়ে ফোঁসা পড়ে যেতে পারে। এখানকার রোদের এত তাপমাত্রা, তোমার পায়ে ফোঁসাগুলো পড়ে গেলে পরে তুমি আর হাঁটতে পারবে না। ওই ব্যক্তিটা বলেছিল, গো মদিনাবাসীরা, আমার নবীজি এই মদিনাতে কত জায়গাতে উঠেছে বসেছে, আমার নবীজির পা মুবারকে যদি লাত লেগে যায় আমি সহ্য করতে পারবো না, এমনকি মরার পরে আল্লাহর কাছে দাঁড়াতে আমি পারবো না। তার জন্য আমি মদিনাতে চটি নিয়ে আসিনি। জোরে বলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই ব্যক্তিটা নবীজি দরবারে বাবা 1 দিন 3 দিন পরে বাবাজি পেশাব পায়খানার প্রয়োজন হতো। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় কমসে কম বাবা 3 থেকে 4, এবং কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবা 25 কিলোমিটার পথকে অতিক্রম করে ওই ব্যক্তিটা পেশাব পায়খানা করে আসতো। এটাই হচ্ছে নবীর আশিকের পরিচয়। আর একদল বাড়িয়েছে, হ্যাঁ, এরা বলছে নবী কি গায়েবের খবর জানে, ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে। কি গো বলে না? একদল আবার বলছে যে নবী পড়তে জানে না, বলছে না, ওর ভিতরে ঈমান আকীদা বলে কোন জিনিস নাই। এই বাবাজি আল্লাহর কোরআন বলতেছে নবী পড়তে জানে। জোরে বলবেন না? আল্লাহর কোরআন বলছে নবী পড়তে জানে, আর এরা বলতেছে নবী পড়তে জানে না। তাহলে আল্লাহর কোরআনের কথা মানবেন না ওই আপনার 2 পাতা মৌলবি পড়ার কথা মানবেন? এটা জোরে বলেন না? তাই বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন। আমাদের খোদা এক নবীর উম্মত। কি গো জোরে হবে না? সুবহানাল্লাহ হয়েছে না? তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। জোরে বলেন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমরা মুসলমান এক হতে চাই কি চাই না? হাত তুলে দেখান না। আমরা কারা হব? সুন্নি মুসলমানেরা এক হতে চাই। জোরে বলেন। বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী চিনার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ বাবে। এই বাবাজি মুসলমান ভাইরা ঘোষণা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে বাবাজি মুমিনদের কি হবে জানা আছে? জি, মুমিনদের কি হবে, বেমুমিনের কেমন হবে? যারা নামাজ পড়ে তাদের কি হবে, যারা নামাজ পড়ে না তাদের কি হবে? দুনিয়াতে বাবা চিটারি করে খেয়েছে তাদের কি হবে? বাবাজি মুসলমান ভাইরাও কাউরে কাছে দালালি করে খেয়েছে, বাবাজি তাদের অবস্থা কি হবে? যারা মদ পান করে দুনিয়াতে গেছে তাদের অবস্থা কি হবে? যারা শুধু খেয়ে অন্ধকার কবরে গেছে